যে দেখো আমার এটা জেঠি শাশুড়ি এই যে শুয়ে আছে, অনেক দিন এই বিছনায় পড়ে আছে। এই যে প্রতিদিন সন্ধ্যেবেলায় ওনার কাছে এসে বসে থাকি, রাত 10টা 11টা পর্যন্ত বসে থাকি। আর ওনারে মাঝে মাঝে একটু করে খাওয়াই। এখন তো খাতে পারে না, ওই একটু ফলের রস তাই খাওয়াই। আর এই যে সারাদিন ওনারে আসি আর যাই, যে কয়দিন আছে সেই কয়দিন এই রোজ আমার আসতে হবে যাতে হবে সব সময়ের জন্য। কি করবো, এই আছে আমার সম্বলটুকু। এই লক্ষ্মী চলে গেলে আমিও চলে গেলাম। আমার মা চলে গেলে আর আসাবে না। ও জেঠি, জেঠি একটু খাবা? দে একটু খাওয়াই দি। জেঠির এই যে ফলের রস খাওয়াচ্ছি, খাও জেঠি। হা করো হা করো হা করো। এই তো খাও। তারপরে করছি যে আমার মার, আমার ননদ এই যে খাওয়াচ্ছে, আমার ননদের মা এটা। এই দেখো, হা করো জেঠি, হা করো। এই দেখো এই যে আমার মার আমি ফলের রস খাও মা, খাও খাও খাও, অল্প একটু খাও, অল্প একটু খাও, খাও মা। আগে এই যে খাওয়ালো ছোট ননদ, তারপরে এই যে মাঝে ননদ এই যে খাওয়ালো ফলের রস। দাও চামচটা দাও। সবাই প্রার্থনা করো তো কষ্ট না পায়, যাতে সেই প্রভুর চরণে যেয়ে পড়তে পারে। দুনিয়া ঘুরে বেড়াই আর ঘুরে বেড়ানি আসছি না, এখন আর ঘুরে আসবে না। আমি দুপুরবেলা চলে গেছে তো তাই চিন্তা করছি, আমার মা চিন্তাটাই রেখে রেখে এদিক ওদিক চলে যেতাম। ওই যে যাই হোক না কেন, মানে বাড়ি পাড়া দিয়ে যে আসে, এই রীতা কোন জায়গায় গেছে, কি আন কি করবা এরকম বলতো। রীতার কাজ আছে, রীতা বাজারে গেছে, একবার বলবে না মাঠে গেছে। আজকে যেরকম যে কুকুর আইছে ছাগলের কাছে, ওরে বাবা পরশু দিন যেদিন কথা বলতেছিল কাছে অবশ্য ছাগলটা নিয়ে গেল, আর ওই দেখ মুখে করে নিয়ে যাচ্ছে। আসলে ধরিনি, পেয়ারা গাছে ছিল। আমার মানে ছাগল খাদাবে, কুকুর খাদাবে। এই যে এতদিন তোমার দুয়ারে বসে থাকতো, এখনো আছে। যখন চলে যাবে তখন মনে পড়ে, তখন বুঝবা যে আমার মা, আমার মা ছিল এই দরজায় বসে থাকতো। একটা লোকজন আসলে একটা পাখিগুলো পড়তে পারিনি। আর এই যে এখন যে অবস্থায় আছে, ঠাকুরের কাছে কামনা করি যে ঠাকুর ওনারে এত কষ্ট দেওয়ার থেকে ওনারে নিয়ে যাও।